আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ। আমি মাত্র দেখলাম যে 17 ডিসেম্বর থেকে নাকি উদ্ভাসের ফাইনাল মডেল টেস্ট এক্সামগুলো হচ্ছে, মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অ্যান্ড অল এগুলো। আমি মানে ডেটটা একটু ভুল করতে পারি, বাট এরকম একটা টাইমে 24 ব্যাচের জন্য ওদের আয়োজন করে এক্সামগুলো হচ্ছে। তো এই জিনিসটা দেখার পরে আমার কাছে মনে হলো যে একটা ভিডিও বানানো দরকার, যে মডেল টেস্ট এক্সামগুলো কিভাবে দেওয়া যায়। কারণ আমার নিজের রিলেটিভের ভিতরে এরকম কিছু মানুষজন আছে যাদেরকে আমি শুনছি যে তারা অনেকে চিন্তা করতেছে যে অনলাইনে মডেল টেস্ট এক্সাম দিবে অর সামথিং। অনেকে আছে যারা হচ্ছে ঢাকা ছেড়ে, মানে অনেকে আসছে গ্রাম থেকে ঢাকায় আসছিল, এখন ওরা আবার গ্রামে ব্যাক করতেছে, তারা ভাবতেছে যে অনলাইনে এক্সাম দিবে, বা এরকম অনেক চিন্তা ভাবনা আছে, বা নিজের ব্রাঞ্চে যায় এক্সাম দিবে। তো এই ভিডিওটা শুধুমাত্র উদ্ভাসের এক্সাম কিভাবে দিব এটার উপরে না, উদ্ভাসে এক্সাম দিয়ে নিজের বেসিকটাকে কিভাবে ডেভেলপ করতে পারি, এবং অ্যাডমিশন সিজন একটা মোটামুটি অ্যাটলিস্ট, মানে তুমি যদি আমাকে বলো, আমি লাস্টলি কিছু কোশ্চেন পাইছি যে ভাই শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভ করলে কি টপ করা পসিবল কিনা। ভাই টপ করা কখনোই পসিবল না শুধুমাত্র কোশ্চেন ব্যাংক করলে। ইনফ্যাক্ট শুধুমাত্র এক্সাম দিয়েও টপ করা পসিবল না। বাট কেউ যদি কোশ্চেন ব্যাংক সলভ করে, এই লাস্ট টাইমে এসব জাস্ট এক্সামে গুলাতে বসে, মানে এই অফলাইন এক্সাম গুলাতে বসে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি যদি সবকিছু ঠিকঠাক করো, একটা সিট তুমি যে কোনো ভার্সিটিতে কনফার্ম করতে পারবা, যদি তোমার কোশ্চেন ব্যাংকটা মুখস্থ লেভেলে চলে যায় এবং ওই অনুযায়ী তুমি যদি মডেল টেস্টে মোটামুটি একটা ভালো নাম্বার তুলতে পারো, মানে অ্যাটলিস্ট 70% তুলতে পারো, তাহলে তুমি শিওর থাকো ইনশাল্লাহ একটা সিট হয়ে যাচ্ছে। তাহলে কি করলে করা যায় এবং ফাইনাল মডেল টেস্ট আসলে কিভাবে দেওয়া উচিত, অফলাইনে নাকি অনলাইনে? প্রথমে একটু বলে রাখি, আমি এখানে উদ্ভাসের কোনো দালালি করতেছে না। উদ্ভাস একটা অফলাইন এক্সামের ক্ষেত্রে অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির ক্ষেত্রে একটা সর্বজনীন ব্র্যান্ডের মতো, যেখানে সবারই যেতে হয়। আর আমি দালালি অন্য জিনিসের ক্যান করতে যাব যেখানে আমার নিজেরই প্রোডাক্ট আছে। কারণ তোমাদের এই এক্সাম ব্যাচগুলোর সাথে সাথে কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক লাইভ ব্যাচ, ভার্সিটি কর্পোরেশন ব্যাংক লাইভ ব্যাচ চলতেছে। সো তোমরা ওইগুলো নিয়ে জানোই, অ্যান্ড এখানে আবারও বললাম, সো আমাকে ওইগুলো নিয়ে দালালি করতে লাগবে না। অ্যান্ড আমার কাছে মনে হয় উদ্ভাস আমার মতো এত ছোট মানুষকে দিয়ে তাদের প্রমোশন করাবে না। আই এম জাস্ট মেকিং দিস ভিডিও টু হেল্প ইউ গাইজ আউট, অ্যান্ড আমি কিভাবে কি করছিলাম এটাও একটু তোমাদেরকে শেয়ার করব। তো প্রথম একটা লাইনে যদি তুমি শুনতে চাও যে ভাই আমি কি উদ্ভাসের অনলাইন এক্সাম ব্যাচ দিয়ে পোষায় দিব, বা আমি কোনো একটা তমুক প্রতিষ্ঠানের অনলাইন এক্সাম ব্যাচ দিয়ে কি আমার এই জিনিসটা হবে কিনা, একদম মোটা দাগে উত্তর হচ্ছে না, কখনোই না। অ্যান্ড ইনফ্যাক্ট তুমি জানো যে আমার নিজের প্রতিষ্ঠানে আমি যখন থেকে কাজ করা শুরু করছি, আমি এখানে চেষ্টা করছি যে যে জিনিসটা একদম অথেন্টিক রিয়েল ওইটার সাথে থাকার। তো ভেরি রিসেন্টলি তোমরা অনেকেই হয়তো নামেও বুঝবা যে আমি একটা অনলাইন এক্সাম প্ল্যাটফর্মের সাথে অ্যাড হয়েছিলাম। একটা কাইন্ড অফ ডিল ছিল যেটা আমাকে ক্যান্সেল করতে হয়েছে সম্পূর্ণ সম্মানের সাথে। এটার কারণ একটাই ছিল যে আমার কাছে মনে হয়েছে যে অনলাইন এক্সাম ব্যাচেস বা অনলাইন এক্সাম প্ল্যাটফর্মস আর বেসিকলি স্ক্যামস। কারণ আমি একটা উদাহরণটা দিই তোমাকে, অ্যানালজিটা দিই যে আমার কাছে কেন স্ক্যাম মনে হয়েছে, ওয়াই আই লেফট ইট। বেসিকলি এটার কারণ হচ্ছে এটা, তুমি চিন্তা করো, তুমি যদি আজকে বইটার যে কোনো বছরের একটা প্রশ্ন বাসায় খুলে দেখো, ভার্সিটির একটা প্রশ্ন খুলে দেখো, ঢাবি, কুয়েট, রুয়েট, চুয়েট, গুচ্ছ, তুমি যেই ভার্সিটির প্রশ্ন খুলে দেখো না কেন, তুমি দেখবা যে এখানকার মোটামুটি 70-80% প্রশ্ন আমি চাইলেই পারতেছি। আমি যেমনই হই না কেন আমি পারি, বাসায় বসে পারি, এবং গিভেন টাইমের ভিতরেই পারতেছি। বাট দ্য ফ্যাক্টর ইজ এক্সাম হলে কিছু এক্সট্রা জিনিসপত্র থাকে। এবং মানে শাওন রেজা ভাইয়ের একটা লাইন ছিল, আমাদের সময় উনি এটা বলছিলেন উদ্ভাসে, যে তোমার রুম টেম্পারেচার বাসায় যদি 25 ডিগ্রি থাকে, এক্সাম হলে সেটা 100 ডিগ্রি সেলসিয়াস থাকে। সো অনলাইনে এক্সাম দেওয়া, বাসায় বসে এক্সাম দেওয়া, এটা সবাই ভালো করতে পারে। এটা দিয়ে কোনোদিনও তুমি একটা অ্যাকচুয়াল জাজমেন্ট পাইতে পারো না। তুমি বলতে পারো ভাই প্র্যাকটিস করতেছে, হ্যাঁ প্র্যাকটিসের জন্য দ্যাটস অল গুড। বাট কেউ যদি তোমাকে এই তাবিজটা খাওয়াইতে আসে যে অনলাইনে এক্সাম দিয়ে চান্স পাবা, বা অনলাইন এক্সাম দিয়ে তুমি অফলাইন এক্সামের কাজটা পোষায় নিতে পারতেছো, এটা কখনো সম্ভব না। অফলাইন ক্লাসকে অনলাইন ক্লাস শুধুমাত্র রিপ্লেস করতে পারে না, খুব ভালোভাবে রিপ্লেস করতে পারে, কিন্তু একটা অফলাইন এক্সামকে অনলাইন এক্সাম কোনো দিনও রিপ্লেস করতে পারে না। আমরা আমাদের নিজেদের লাইভ ব্যাচগুলোতেও ওই এক্সাম দিচ্ছি। আমার টার্গেট আছে 25 তারিখের আগে দিয়ে দেওয়া এক্সামগুলো, সবগুলো লিঙ্ক আর কি, মোটামুটি যা লাগে। বাট একটা সত্যি কথা বলি, এই এক্সামগুলা জাস্ট মানে নামে মাত্র দেওয়া, কারণ পোলাপাইন চায়, এটা না পাইলে পোলাপাইন খেপবে, রাগ করবে, গালি দিবে, দ্যাটস ওয়াই দেওয়া। বাট এইটার কোনো যথার্থতা নাই। মানে কেউ যদি একটা সিঙ্গেল অনলাইন এক্সামে না বসে, জাস্ট অফলাইন এক্সাম দেয়, ওই 10টা 12টা 20টা যেই মডেল টেস্ট হবে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মোর দ্যান ইনাফ। অনলাইন এক্সামের কোনো গুরুত্ব নাই, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, ভাই উদ্ভাসে তো মেরিটটা সেন্ট্রালি হয়, তাহলে আমি ঢাকায় থাকতে আমার একটা বেশ মানে কস্ট হচ্ছে, খরচ হচ্ছে, তো আমার গ্রামে বা আমি আমার এলাকায় চলে যেতে চাইতেছি, ওইখানে যে এক্সাম দেওয়াটা কি সুবিধার হবে? ব্রাঞ্চে চাই, ডেফিনেটলি সুবিধার হবে। ইনফ্যাক্ট
আমার উদ্ভাসী ইচ্ছা ছিল, মানে আমি তো করোনার ব্যাচ, আমাদের ম্যাক্সিমাম জিনিসপত্র অনলাইনে হইলেও ফাইনাল মডেল টেস্টগুলো কিন্তু অফলাইনে হয়েছিল, কারণ তখন করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল, মানে কিছুটা উন্নতির দিকে ছিল। 21 সালের দিকে 20 ব্যাচ, বাট 21 সালে এক্সাম হয়। তো তখন দেখা গেছিল যে আমি চাইলেই ফার্মগেট ব্রাঞ্চে যে এক্সাম দিতে পারতাম, যেহেতু আমার উইকলি, যদি অনলাইনে হইতো উইকলিগুলা, যেহেতু আমার উইকলিতে নাম্বার লাস্টের দিকে খুব ভালো ছিল, এই স্টোরি তোমরা জানো, তো ফার্ম গেটে সিট পাবো না বা এরকম ঘটনা ঘটার কোনো চান্স ছিল না। জেনারেলি সবাই সিট পায়, আর যারা একটু টপের দিকে থাকে তারা ইজিলি পায়। তো আমাকেও ফার্ম গেটের জন্য আমারও যথেষ্ট জায়গা ছিল, আমি চাইলে যেতে পারতাম, বাট আমি ফার্ম গেটে যাই নাই। আমার বাসা মিরপুরে, আমি মিরপুরে এক্সাম দিছি। তো আমার সময় রূপনগর, মানে একদম আমার বাসার পাশে আর একটা মানে উদ্ভাসা সেন্টার ছিল, বাট ওইটা আমি একদমই ডেভেলপ ছিল না, মানে একদমই সিস্টেমটাই ছিল না। যার আমি একটু কষ্ট করে যাই 2 নম্বরে যে এক্সামটা দিতাম। মানে তোমরা হয়তো লোকেশনটা বুঝতেছো না, ধরো রূপনগরটা হচ্ছে আমার বাসা থেকে যাইতে 20 মিনিট লাগে, 2 নম্বর যাইতে ধরো 30 মিনিট লাগে, সো আমি 10 মিনিট এক্সট্রা খরচ করতাম, কোচের জায়গাটা একটু ডেভেলপ। বাট আমি কিন্তু চাইলে ফার্ম গেটে যাইতে পারতাম, তখন মেট্রো রেল সুবিধা ছিল না, গিভেন দ্য ফ্যাক্ট। বাট যেটা বলতে চাচ্ছি যে আমি কিন্তু যাই নাই, এবং আমার এটার কারণে কোনো খারাপ কিছু হয়েছে বা এমন কিছু না, আমি ফুল ফ্লেভারটাই পাইছি। কারণ উদ্ভাসের মোটামুটি সবগুলো এক্সাম ব্যাচই, মানে অফলাইন যেগুলো আছে মোটামুটি একই রকমের, এবং র্যাঙ্কটা যেহেতু সেন্ট্রালি হচ্ছে, তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। তো এটা যেটা আসলো লাস্টের সামারি, সেটা হচ্ছে এই যে আমরা এক্সাম অবশ্যই অফলাইনে দিব। তুমি বলতে পারো ভাই উদ্ভাস বাদে তো অনেক প্ল্যাটফর্ম, অনেক কোচিং সেন্টার কিন্তু অফলাইন এক্সাম নেয়, তো আমি কি ওদের কোনো ব্যাচ থেকে কাজটা পোষাইতে পারবো? এক্ষেত্রে আমার উত্তর হচ্ছে ভাই, আমি বলতেছি না যে উদ্ভাস সেরা, বাট উদ্ভাস একটা কাইন্ড অফ, মানে অনেকগুলো বছর ধরে এটা একটা ইউনিকর্নের মতো আছে এখানটাতে, এবং এদের গুড রিভিউসই খুব বেশি। এখন নতুন একটা প্ল্যাটফর্মে যায় অফলাইনে এক্সাম দিয়ে তোমার ভালো হইতেও পারে, খারাপও হইতে পারে, উই ক্যান নট গ্যারান্টি দ্যাট। বাট উদ্ভাসে আমরা প্রতিবার দেখতেছি যে টপ 50-এ থাকতেছে সবাই, টপ 10-এও সব থাকতেছে, সর্বোচ্চ সংখ্যক এই ব্যাপারগুলা। তো অন্যান্য প্ল্যাটফর্মকে অবশ্যই আমাদের সাপোর্ট করা উচিত বা স্বাগতম জানানো উচিত, বাট অ্যাডমিশনের মতো একটা ক্রুশাল টাইমে নিজের জীবন আগে বাঁচানো উচিত। দ্যাটস আমার কাছে মনে হয় যে উদ্ভাস ইজ দ্য সেফেস্ট অপশন। বাট কেউ যদি অন্য কোথাও যাওয়ার সমস্যা নাই, অন্য কথা সমস্যা যেটা হয় যে এখানে সবাই বসে না, সবাই এখানে অ্যাডমিটেড না, বাট তুমি শিওর থাকো যেই লোকটা অনলাইনে 1000টা কোর্স কিনছে, 1000টা প্ল্যাটফর্মে পরীক্ষা দিচ্ছে, ও দিন শেষে উদ্ভাসে আসবে, এটা মাস্ট। তো উদ্ভাসে তুমি ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস পাবা, যার কারণে তুমি তোমার যে র্যাঙ্কটা পাবা সেন্ট্রালি, এটা অনেকটা জাস্টিফাইড বলা যায়, এবং মোটামুটি 5 to 10% আপ ডাউন করবে এই র্যাঙ্কটা তোমার ভর্তি পরীক্ষায়। মানে যদি তুমি সবগুলা পরীক্ষার র্যাঙ্ককে অ্যাভারেজ করো, এরকমই হয় জেনারেলি, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা, যে আমার মতে এটা তোমার যেটা উচিত যে তুমি তোমার এলাকাতে উদ্ভাসের একটা ব্যাচে অফলাইনে এক্সাম দেওয়া শুরু করে দাও, ঠিক আছে? এটা হচ্ছে কথা, অনলাইন এক্সাম বাদ। অ্যান্ড তুমি যদি চাও অন্য কোনো প্ল্যাটফর্মে অফলাইন এক্সাম দিবা, দ্যাটস আপ টু ইউ, বাট আমাকে যদি কেউ রিকমেন্ড করতে বলে, আই উড অলওয়েজ সে উদ্ভাস। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভাই, আমি তো আহামরি পড়াশোনা করি নাই, এন্ড আমার অনেকগুলা গ্যাপ আছে। তো মনে করি যে উদ্ভাস আমাকে 20টার মতো এক্সাম দিচ্ছে বা 15টা এক্সাম দিচ্ছে, তো হোয়াট শুড আই অ্যাকচুয়ালি ডু? আমার প্রিপারেশন তো ভালো না, বাসায় গালিগালাজ করবে রেজাল্ট খারাপ হলে, তাহলে আমাকে ভাই 15টা এক্সাম আসলে দেওয়া উচিত। টু বি ভেরি ফ্র্যাঙ্ক ইনাফ, আই উড অবভিয়াসলি সে তোমাকে অবশ্যই এই এক্সামগুলো দেওয়া উচিত। এটার কারণ হচ্ছে তোমার এরকম একটা সিচুয়েশন মাথার ভিতরে সবসময় ডেভেলপ করা উচিত যে এমন হইতেই পারে যে আমার কুয়েট ভর্তি পরীক্ষা, রুয়েট ভর্তি পরীক্ষা, বুয়েট ভর্তি পরীক্ষা, ঢাবি ভর্তি পরীক্ষার আগের রাতে আমি সিভিয়ারলি সিক থাকতে পারি। যেমন আমার বুয়েট ভর্তি পরীক্ষার আগের 3টা রাত আমি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি মানে পুরো অ্যাবনর্মাল হয়ে গেছিলাম, ঠিক আছে? তো ওই টাইমে আমাকে যে একটা জিনিস হেল্প করছিল সেটা হচ্ছে উইদাউট প্রিপারেশন এক্সাম নিতে পারা। আমি বলতেছি না যে বুয়েটের জন্য আমি উইদাউট প্রেপ এক্সাম নিয়েছি, তোমরা এই ক্রান্তির সময় আসা, এটা মোটামুটি যারা পড়াশোনা করছো তারা এটা রিলেট করতে পারবো যে তোমাদের কিন্তু আর নতুন কিছু পড়ার নাই, অলরেডি হয়ে গেছে, জাস্ট গুছাচ্ছ, রাইট? তো প্রিপারেশন নেওয়াই ছিল, বাট ওই পরীক্ষার আগের সময়টা কিন্তু আমি আহামরি পড়তে পারি নাই, বইয়ের ভর্তি পরীক্ষার আগে। এটা নিয়ে অনেক ভিডিও আছে, দেখতে পারবা। তো তোমাকে কিন্তু ওই সময়টার জন্য প্রস্তুত থাকতে হবে, বিকজ আমি উইদাউট প্রিপারেশন এক্সাম দিতে অভ্যস্ত দেখে বইটার আগের 3টা খুব বিধ্বস্ত রাতের পরেও আমি কিন্তু বইটা অ্যাটলিস্ট একটা সিট নিয়ে আসতে পারছি, মিড র্যাঙ্কে পাইছি। কিন্তু যেখানে আমার ক্যালিবার হয়তো, মানে আমি আমার উদ্ভাসের র্যাঙ্ক অনুযায়ী বলতে পারি যে আমার বইটা হয়তো আরো ভালো র্যাঙ্ক আসার কথা, অনেক ভালো আসার কথা, বাট এভাবে বলা উচিত না, যেটা পাই নাই সেটা নিয়ে বলা উচিত না। বাট আমার নিজস্ব অভিজ্ঞতা তোমাকে জাস্ট হেল্প করার জন্য বলতেছি, জাস্ট বিকজ আমি উইদাউট প্রেপ এক্সাম দিতাম, যে আমার টার্গেট ছিল ফাইনাল মডেল টেস্ট হচ্ছে যাই হোক না পড়া হইলেও এক্সাম দিব, বাসায় মাইরা ফেললো, যদি রেজাল্ট খারাপ হয় মাইরাও ফেলে, আমি তাও এক্সাম দিব, কাজ আমার এটা দায়িত্ব, এক্সাম দিতে হবে। এটা একমাত্র জিনিস, এইখানে আমার যাই নষ্ট হোক না কেন, আমি সবখানে বলি যে তোমার
টাইম স্কেডিউল ব্রেক করে হইলে চাইও অফলাইন এক্সামটা দিয়ে আসো, এটাতে আহামরি কোনো দোষের কিছু না যে ভাই আমার পড়া ছিল, ক্লাস ছিল, কিচ্ছু না ভাই। এখন এক্সামটা সব থেকে বেশি ম্যাটার করে। হ্যাঁ, একদম ভর্তি পরীক্ষার আগের 2টা এক্সাম তুমি স্কিপ করতে পারো, তখন আর আহামরি লাগে না। কারণ কেন স্কিপ করবে? কারণ তখন সবাই বসেও না। লাস্টের দিকের 2টা এক্সাম বাদ দাও, বাট অ্যাটলিস্ট এখনকার এক্সামগুলো তোমার খুব ভালো মতো ঢালাওভাবে দেওয়া উচিত, এবং প্রিপারেশন না থাকলে আরো ভালো মতো দেওয়া উচিত। কারণ তুমি বুঝবা যে আমি প্রিপারেশন ছাড়া কিভাবে পারফর্ম করতে পারে। কারণ আল্লাহ জানে আমার যদি এরকম একটা রাত চলে আসে যে আমি ভর্তি পরীক্ষার আগের রাতে কিছু পড়তে পারি নাই, হাউ অ্যাবাউট দ্যাট? এটা হচ্ছে প্রথম কথা, যে প্রিপারেশন না থাকলে তোমাকে এক্সাম দিতে হবে। এইবার আসি যে আমি কিভাবে এটার থ্রুতে বেসিক ডেভেলপ করবো। থিওরিটা খুব সিম্পল, অ্যান্ড আই গেস যারা আমাকে আগে থেকে ফলো করো এটার উত্তরটা তোমরা অলরেডি জানো। সেটা হচ্ছে আমি এটাই বলবো যে যেদিন যতটুকু মানে এখন তো এরকম থাকবে, প্রথমে দেখবো হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার, দেন ফিজিক্স সেকেন্ড পেপার, মানে প্রথমে পেপার ফাইনাল এক্সাম, দেন সাবজেক্ট ফাইনাল, দেন ফাইনাল, তাই না? তো পেপার ফাইনাল, ধরো কালকে ফিজিক্স পেপার ফাইনাল, ফার্স্ট পেপার। তো তুমি কি করলা? ফিজিক্স ফার্স্ট পেপারের পুরো কোশ্চেন ব্যাংকটা দেখে গেলা। তুমি নিজে দেখতে পারতেছো না, তুমি সলভ শিট দেখতেছো, সলভ দেখো। উদ্ভাসের সাথে কিন্তু কোর্স দেওয়া থাকে, মানে আলাদা ক্লাস দেওয়া থাকে, ওইটা দেখতে পারো। তোমার কাছে ওই ক্লাসগুলো বেশি লম্বা লাগতেছে, তাহলে আমার কাছে আসতে পারো, ঘন্টাখানেকের মধ্যে কভার হবে। আমার কাছে আসাটা জরুরি না, বাট বুঝাইলাম যে মানে ইউ ক্যান টেক হেল্প অফ এনিথিং। আমার সময় তো আর আমি পড়াইতাম না, আমি তো পার করছি, তো তুমিও আমাকে ছাড়া পার করতে পারো, এটা কোনো ব্যাপার নেই। ইভেন আমাদের সময় কোশ্চেন ব্যাংক সলভিং কিছুই ছিল না, নিজেরাই সলভ করছে। সো ইটস অলওয়েজ পসিবল। খুব বেশি প্যারা খাইলে তখন ইউ শুড সিক হেল্প, বাট আদারওয়াইজ না। তো ওইটার আগে জাস্ট খালি ফিজিক্স পেপার ফাইনালটা শেষ করে যাও, ফার্স্ট পেপারটা। ঠিক একইভাবে সেকেন্ড পেপার, তুমি হয়তো নতুন জিনিস পড়তে পারতেছো না, নো ওয়ারিস, অ্যাটলিস্ট কোশ্চেন ব্যাংকটা শেষ করে এক্সামে বসো। এই যে তুমি পরপর অনেকগুলো এক্সাম দিচ্ছ, এটার থ্রুতে প্রত্যেকবার তুমি যদি ওইটুক গিভেন সিলেবাসের কোশ্চেন ব্যাংকটা শেষ করে যাও, তুমি কিন্তু আলটিমেটলি তোমার প্রেপ হয়ে যাচ্ছে। ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ম্যাথ ফার্স্ট, ম্যাথ সেকেন্ড, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড, বায়োলজি ফার্স্ট, বায়োলজি সেকেন্ড, এরকম করার পরে যখন আবার একসাথে এক্সাম হবে তখন পুরো কোশ্চেন ব্যাংকটা একবার দেখলা। মনে করো ফিজিক্স সাবজেক্ট ফাইনাল, পুরো ফিজিক্স দেখলা, ম্যাথ সাবজেক্ট ফাইনাল, পুরো ম্যাথ দেখলা, দেন আবার একসাথে ফাইনাল, তখন পুরো কোশ্চেন ব্যাংকটা দেখে গেলা। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং, যারা গুচ্ছ বা ভার্সিটি কত যাচ্ছ তাদের জন্য ভার্সিটি ক। ঠিক আছে? তো এইভাবে করে কিন্তু তোমার কোশ্চেন ব্যাংকটা আলটিমেটলি তুমি চিন্তা করো কয়বার সলভ হচ্ছে। তুমি একে তো পেপার ফাইনাল গুলা দিচ্ছ, প্রত্যেকবার কিন্তু মানে তুমি 2বার বসতেছো কোশ্চেন ব্যাংক গুলা নিয়ে, সো বেশ কয়েকবার বসতেছো। আমি বলবো না যে পুরাটা অনেকবার রিভাইজ হচ্ছে, বাট তুমি যদি প্রত্যেকটা মডেল টেস্টের আগে, মানে লাস্টে যখন পুরো সিলেবাসের উপর মডেল টেস্ট গুলো হবে 10টা 12টা করে, তখন তুমি যদি প্রত্যেকবার কোশ্চেন ব্যাংকও দেখে যাও, তোমার কিন্তু এমনিতেই 10বার রিভাইজ হয়ে যাচ্ছে। সো ইউ শুড অলওয়েজ ইউজ দ্যাট থিং। তোমার কোশ্চেন ব্যাংক যেমনি হোক এই এক্সামের সাথে একটানা শেষ করে ফেলাটা, ইউ নেভার রিগ্রেট দ্যাট। কারণ তুমি দেখবে এক্সামের পরে অটোমেটিক্যালি সব এমনি গুছাই গেছে। ঠিক আছে? সো কোশ্চেন ব্যাংক করতে যদি তোমার সময় লাগে, হ্যাঁ আমি তখন বলবো যে ভাই হ্যাঁ আমাদের কোর্সে আসো। 700-800 টাকার একটা কোর্স নিলে তোমার খুব বেশি ক্ষতি হয়ে যাবে না, বিনিময়ে তুমি খুব কম সময় শেষ করতে পারতেছো। বাট দেন এগেইন না কইরাও করা যায়। তো ভিডিওটা সারমর্ম এই একটা কথাই, যে যাই করো না করো উদ্ভাসের ফাইনাল মডেল টেস্টটা স্কিপ কইরো না, অফলাইনে যায় এক্সামগুলো দিয়ে আসো। অ্যান্ড প্রিপারেশন খারাপ থাকুক ভালো থাকুক বসতে থাকো, কোনো সমস্যা নেই। খারাপ নাম্বার আসলে দিতে থাকো। তুমি যখন দেখবা খারাপ নাম্বার আসতেছে তখন পরের এক্সামে টার্গেট করবা যে আমি কি ভুলটা করলাম। এগুলো নিয়ে যদিও অ্যানালিটিক্যাল আরো ভিডিও আসবে, বাট দেন এগেইন তোমার এক্সামে অনেক বেশি বেশি করে বসা উচিত, কোনো এক্সামে স্কিপ করা উচিত না। ইভেন যদি এমনও হয় যে তোমার জ্বর আসছে, তাও আমি মনে করি এক্সামটা দিয়ে আসো, কারণ এটা তোমার একটা কাইন্ড অফ এক্সপেরিমেন্ট হবে নিজেকে নিয়ে, যে আমি জ্বর থাকলে পরীক্ষায় কেমন পারফর্ম করি। বিকজ পরীক্ষার দিন কিন্তু আল্লাহ না করুক তোমার জ্বর থাকতেও পারে। ঠিক আছে? দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে। টাটা।